আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার ব্লগের মধ্যে নিয়ে আসলাম একটি পাউন্ড কেক, চকলেট পাউন্ড কেক। আর এই চকলেট পাউন্ড কেকটা আমি আপনাদেরকে দেখাবো পুরো পুরো রেসিপিটা। আর এরপরেও থাকবে লাউ রান্না করেছি। কি কি রান্না করলাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আর আমার কেন জানি অনেক ভিউ কম আসে। আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার পাশে। আমি সুন্দরভাবে আমার সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব, যেটুকু পারি সেই অল্প সময়ের মধ্যে। এখানে আমি ময়দা নিয়ে নিলাম হাফ কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি, লবণ নিয়েছি হাফ চা চামচ। নিয়ে আমি এই ব্যাটারটাকে আমি 3বার সুন্দর করে আমি চেলে নিয়েছি, কারণ কোনো লাম্পস যাতে না থাকে, সেজন্য যতবার ইচ্ছা আপনাদের ততবারই এই ব্যাটারটা আপনারা চেলে নেবেন। তারপরে শুধু পাউন্ড কেক বানানোর সময়েই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, পাউন্ড কেক বানানোর বেলায় কুসুম দিয়ে আপনারা একসাথে বিট করতে পারবেন, কিন্তু যখনই আপনারা ক্রিম দিয়ে কেক বানাবেন তখন কিন্তু আলাদা করে করতে হয়। ডিমের সাদা অংশটা আলাদা করে ফোম করে নিয়ে তারপরে কুসুম দিতে হয়। কিন্তু পাউন্ড কেকের বেলায় এভাবে করলেও কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে কেকটা বানানো যায়। আর দেখুন আমি 3বারে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আর মেরাংটা দেখুন কত সুন্দর সাদা হয়ে গিয়েছে। এইটার মধ্যে আমি ব্যাটারটা আস্তে আস্তে করে ঢালছি, কারণ একবারে ঢালা যাবে না, 2বারে 3বারে ঢেলে নিতে হবে, কারণ ব্যাটারটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। কারণ আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তবুও মনে হচ্ছে স্লো, আসলে কিন্তু আরও স্লোভাবে আমি ব্যাটারটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একসাথে যখন মিশে গেছে পুরো ব্যাটারটা, তখন আমি বাটার মিল্ক দিয়েছি। যেমন দুধ দিয়ে আমি ভিনেগার দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলে কেকের খুব আমি একটা ভালো পাই, যাতে কেকটা সুন্দর হয়। আর এই বাটার মিল্কটা না দিলে কেকটা মনে হয় একটু শক্ত থাকে, আর বাটার মিল্কটা দেওয়ার পর এমন সফট হয় যেমন হাত দিয়ে ধরার আগে ভেঙে যায়, এরকম নরম হয় বাটার মিল্কটা দেওয়ার ফলে। আর এই বাটার মিল্কটা দিয়ে সুন্দর করে আপনারা ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে আমি 6 ইঞ্চি মোল্ডের মধ্যে নিচে কাগজ দিয়ে দিয়েছি, লেখালেখির কাগজ, সাদা একটা পেস্ট দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি একটু ট্যাপ করে এখন আমি ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। আর আজকে কেকটা আপনাদের সামনে তুলে ধরবো, কেমন সফট হয়েছে শুধু আপনারা দেখুন যে এত সুন্দর হয়েছে, বা মনে হচ্ছে যে বেকারির একদম মাঠ কেকের মতন হয়েছে। আর এত সফট এত নরম হয়েছে যে ধরার আগেই মনে হয়েছে যেন কাটার সময় মনে হচ্ছিল কেক কেটে নিতে পারবো না, এতই সফট হয়েছে। আর এটা যে খেতে কত সুস্বাদু হয়েছে, আপনারা যদি এভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেক বানালে কত আনন্দ লাগে যদি সুন্দর মতো কেক হয়। আর সেই জন্যই আমি আপনাদের কাছে বলবো যে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে একদম বাজারের সেরাটি লাউ এনেছি আমি,
আমার হাজব্যান্ড আর আমি দুজনে গিয়ে খুব সুন্দর কচি এমন কচি যে দুধ লাউ রান্না করা যাবে, কিন্তু আমাদের তো ইচ্ছা করছে তরকারি খাবো, সেই জন্যই আমি তরকারির জন্য রেডি হয়ে গেলাম। যে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করাটা, ছিলকাটা পর্যন্ত কাটতে ইচ্ছা করছিল না, জানেন এত সফট ছিল লাউটা। আর রান্না করেছি, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। এক বেলাতেই আমাদের লাউটা শেষ হয়ে গেছে, এত সুন্দর গলে গেছে, বলক আসার সাথে সাথেই লাউটা গলে গেছে। তখন আমি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর ছিলকাগুলি আমি কি ভুল করেছি, ছিলকাগুলি ফেলে দিয়ে, আর এই ছিলকাগুলি যদি আমি ভাজি করে নিতাম, চিংড়ি মাছ বাসায় ছিল, একটু আলসামির জন্য আমি ছিলকাগুলি ফেলে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো পুরাই আমাকে বলছিল যে কেন ছিলকাগুলি ফেললা, আর এই ছিলকাগুলি দিয়ে তুমি একটা ভাজি মজা করে বানাতে পারতা। আসলে আমি অনেক বড় ভুল করেছি, আমি ফেলে দিয়েছি। আর এখানে মাছ কাটার পর আমি সুন্দর করে মাছগুলি আমি ভেজে নিব, অল্প আছে মাছগুলি ভেজে আমি তরকারিটা রান্না করব। আর পাঙ্গাস মাছ বলতে আমি এখানে 3 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি, আর 2 টুকরা এখানে আমি তেলাপিয়া মাছ দিয়েছি। আমি কেন জানি পাঙ্গাস মাছটা খেতে পারি না, আর আমার কোনো সমস্যা হয় না, কিন্তু তবুও আমি মনে হয় যেন অন্য মাছ দিয়ে অন্য মাছ খেলে ভালো লাগবে, পাঙ্গাস মাছটা একটু অ্যাভয়েড করি আমি। আমার বাচ্চা অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও লাউ দিয়ে অনেক পছন্দ করে, কিন্তু আমার মনে হয় অন্য মাছ দিলে আমার ভালো লাগে, সেই জন্য আমি 2টা তেলাপিয়া মাছের টুকরা দিয়ে দিয়েছি। তারপর এখানে বড় একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, যাতে পুরোটা লাউ রান্না করে এটার মধ্যে সচ্ছলভাবে রান্না করতে পারি। আর সেটাই আমি করেছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু লাল হয়ে আসার পর ধনিয়ার গুঁড়া, তারপর ভাজা জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে লাউগুলি এখন দিয়ে দিব। লাউগুলি দিয়ে তারপরে আমি অল্প একটু কষানোর পর, যেমন মনে করেন 4 কাপের হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, কিন্তু অনেক পানি উঠে গিয়েছে। এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি আর পানি দেওয়ার চিন্তাও করি নাই। শুধু মশলাটা যাতে তলানিতে না লেগে যায়, সেজন্য আমি 4 কাপ দিয়ে হাফ কাপ পানি দিয়েছি। আর এখন লাউটা প্রায় সিদ্ধ হওয়ার পথে, এই সময় আমি মাছটা দিয়ে দিলাম, কারণ এর আগে যদি নাড়াচাড়া করাতে ভেঙে যেতে পারে, সেজন্য মাছটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিলাম। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিব আজকে, টমেটো দিয়ে তারপর আমি হাফ চা চামচ একটু চিনিও দিয়ে দিব। লাউ মিষ্টি কুমড়া দুইটাতেই একটু চিনি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, বোঝাই যায় না কিন্তু টেস্ট লাগে, কিন্তু চিনিটা দেওয়া লাগবে সিদ্ধ হওয়ার পরে। যখনই এখন একটু সিদ্ধ হয়ে গেছে লাউটা, সেজন্য আমি এই মুহূর্তে একটু নাড়াচাড়া করে চিনিটা টমেটোটা দিয়ে দিব, যাতে আরেকটু সিদ্ধ মানে আরেকটু পানিটা শুকায়। সেই জন্য দেওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব সুন্দর করে। আর এর জন্য একটু লবণও কম হয়েছে মনে হয়েছে, সেজন্য একটু লবণও দিয়ে দিলাম। দেওয়ার পর লাউটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।